Hi flowers, it's me Sunny. Welcome back to my channel again. So কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকে ভিডিওটা আমার বার্থডে ব্লগ প্লাস মাদার্স ডে স্পেশাল ব্লগ হবে। সো লেটস স্টার্ট। সো তোমরা দেখতে পারতেছো যে এখানে একটা ছোট কেক আর একটা বড় ব্যাগ আছে। এই দুইটা হচ্ছে আমার নানির গিফট, কারণ আমার আম্মু আমার নানির জন্য নিয়ে আসছে, যেহেতু আজকে মাদার্স ডে, তো সেজন্য। আর মাদার্স ডে আর আমার বার্থডে একদিনেই পড়ছিল, তো সেজন্য দুইটাই কেক নিয়ে আসা হয়েছে। আর আমার আম্মুকে আমি আমব্রেলা চকলেটটা গিফট করছিলাম আমার বার্থডে গিফট থেকেই, কারণ আমি পরে আর বাইরে যাইনি কোনো কিছু কিনতে যাওয়ার জন্য, বাইরে যাওয়ার সময় ছিল না। সো কিছু না কিনে আমি আমার বার্থডে গিফট থেকে আম্মুকে গিফট দিয়ে দিছি। প্লাস এই ছোটো কেকটা কাটছিলাম, আর এখানে আমার কাছে একটা ছোটো ক্যান্ডেলও ছিল, ওইটাও জ্বালাই দিছি। কিছু ছবি তুলছিলাম, আর নানি আমার কাছে ছিল, আমার সাথে ছিল আর কি। সো সেজন্য উনিও কাটছে কেকটা, ওটা আমি আমার হচ্ছে যে অন্যান্য প্ল্যাটফর্মে দিয়ে ভাবতেছি। এরপরে যেহেতু রাত 12টার সময় আমি কেক কাটবো ভাবছিলাম, তো সেটা তখন কেকও চলে আসছিলো। প্লাস আমি এই ক্যানের জুসটাও খাইলাম, কারণ আম্মু আমার জন্য কিছুদিন আগে নিয়ে আসছিলো, বাট আমি খাইতে পারি নাই, কিন্তু ভাবছিলাম মনে হয় খারাপ হবে। বাট পরে আমি একটু সাহস করে খাইলাম। বাট একদম কী বলেন, ড্রিঙ্কও নামে একটা ড্রিঙ্ক আছে, একদম ওইটার মতনই। সো বেশি কোনো ডিফারেন্স নাই, জাস্ট ওটা ক্যানের ভিতরে থাকে, আর ওইটা প্লাস্টিকের ইয়াতে। সো আমার বান্ধবী আমার জন্য গিফটটা আনছিল 12টা বাজে, যেমন হচ্ছে যে 12টা বাজে কীভাবে ও আসছে। আসলে 12টা বাজে আসে নাই, সকালবেলা আমি কেক কাটার পরে ও আসছিল সকালবেলা খাবার জন্য। হ্যাঁ, এমন ভাইব না যে আমি স্কুলে যাই নাই, আমি আমার জন্মদিনের দিনেও স্কুলে গেছিলাম, কারণ আমার আম্মু বলছে যে জন্মদিন তো কী হয়েছে, স্কুলে যাওয়াই লাগবে। যাই হোক, বেশি কথা না বলে চলো এটা আমরা আনবক্সিং করি। আমি জানিও কি আনছে, তারপরেও আমি ভিডিওতে দেখাবো। আমি একটাই গিফট পাইছি বাইরের মানুষের থেকে, তো ওইটাই দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে এটার মধ্যে একটা কাপই আছে। সো প্রত্যেকবার কিন্তু আমার বান্ধবীরা আমাকে বেশি একটা গিফট দিতে পারে না, বাট এইবার এই জন্মদিনে আমাকে একটা সুন্দর মগ গিফট দিচ্ছে, তো সেজন্য ওকে থ্যাংক ইউ। আর এই গিফটের জিনিস যেহেতু গিফটই হয়, সো আমি খুশি হয়েছি। আর এই মগে পানি খাওয়া যাবে, বাট আমি হয়তো খাবো না, একটু বেশি বড় এটা আমার জন্য। সো পরে দেখা যাবে, যদি আমি এটা খাইতে পারি তো খাবো, আর না হলে এটা আমার আম্মু খাবে। সো যাই হোক ফ্লাওয়ার্স, আমি চাচ্ছিলাম যে এই ভিডিওটা করার সময় আমি আমার বার্থডে কর্নারও দেখাই দেয়। আর এটাই হচ্ছে আমার বার্থডে কর্নার। আমি হচ্ছে যে ল্যান্ডস্কেপ করে ভিডিও করতে পারি না, কারণ তাড়াহুড়ো আমার মনে ছিল না যে কেমনে করা লাগবে না করা লাগবে। সো যাই হোক, এটা হচ্ছে আমার বার্থডে কেক, আর যেহেতু এটা বিটিএস থিমের, তো আমি হচ্ছে আমার ফটো কার্ডের মধ্যে ঢুকাই দিব। যাই হোক, সো এটা হচ্ছে আমি এখানে মাস্ক পরি নাই, তো সেজন্য আর কি এইগুলো ভিডিও করছি। যাই হোক, সো আমার আরেকটা প্ল্যান ছিল যে আমি রাজশাহীতে যাব কিছু কাজের জন্য, প্লাস আমি রেস্টুরেন্টে খাবো, আমাকে ট্রিট দিবে, আমার বার্থডে ট্রিট। তো সেজন্য আমি গেছিলাম একটু ঘোরাঘুরি করতে, প্লাস একটু কিছু খাইতে। বাট আমি চাইছিলাম যে আমি বার্থডে কর্নারে যাই কিছু রিলস শ্যুট করবো, বাট ওটা হয় নাই, কারণ যেখানে আমাদের করার কথা ছিল ওখানে আমাদের খাবার পাওয়া যায়, আর না হলে বার্থডে কর্নার পাওয়া যায় না। এই ঝামেলার কারণে আমরা ভাবলাম যে আমরা এখানে একটুখানি আগে ভেলপুরিটা খেয়ে নিই, এরপরে রেস্টুরেন্টে যাই, ওগুলো করা যাবে। সো ভেলপুরি খাওয়ার পরে আমরা যাব। আর এই ভেলপুরির পাঁপড়টা একদমই শক্ত ছিল, একদমই ভালো ছিল না, তো আমার দাঁতে বারবার আঘাত লাগতেছিল, তো ওইটা আমি খাইতে পারি নাই। আর ঝালও ছিল অনেক বেশি, সো আমি ওটা সম্পূর্ণ খাইতে পারি না। এর জন্য আমি ভাবলাম যে আমি একটু আমার ফেভারিট খাবার দাবার একটু খাই। আর দেখো গাইস, আমি হিলিয়ামে আসছিলাম, প্লাস আমি ওখানে বোবা পার্ল দেখছি, বাট এটা বোবা পার্লটা আলাদা করে নেওয়ার কথা ছিল। আলাদা করে বোবা পার্ল নিলে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে, ওর জন্য আমি ভাবছি যে ওইটা আমি নিব না। হ্যাঁ, কারণ আমি আসলে টাকা খরচ করার দিক দিয়ে খুবই সিনসিয়ার। আর একে তো আমি ঢাকায় গেলে অনেক কম দামে বোবা পার্ল পাই, আর আলাদা করে ওটা নেওয়াও লাগে না। তো সেজন্য ভাবলাম যে ওইটা বাদ দিয়ে চলো আমরা একটু ওয়াশরুমে যাই, ভিডিও করে আসি। যেহেতু ওয়াশরুমটা অনেক সুন্দর ছিল, তো আমি সুন্দর আয়না দেখলে সাথে সাথে ভিডিও করা শুরু করি। সো আমি এখানেও করছি আর কি। আর আমি বেশি কিছু অর্ডারও করি নাই, একটা মিট বক্সই অর্ডার করছিলাম, আর ওইটাই খাইছি। প্লাস আমি কেকও নিয়ে গেছিলাম বাসায়, কারণ আমার আম্মু বলছে যে আরও কিছু লং ভিডিও শ্যুট করা লাগবে, প্লাস শর্টসও, তো ওর জন্য একটা ছোটো কেক নিয়ে গেছি। আর আগের দিনে যে দুইটা কেক ছিল ওই দুটো খাওয়া হয়ে গেছে, তো সেজন্য। আর এই মিট বক্সটা ঠিকই ছিল, ঠিকঠাক, এটা ক্রাঞ্চ মাঞ্চ নাম ছিল এটা, তো আমি ওটা দেখে অর্ডার করছি। আর নামের সাথে আসলেই অনেক মিল ছিল, কারণ অনেক ক্রাঞ্চি ছিল, প্লাস খুবই
জুসি আর অনেকগুলো মেয়োনিজ দেওয়া ছিল, যেটা আমার খুবই পছন্দ। যাই হোক, সো হিলিয়ামের রেস্টুরেন্টের এই কর্নারটা খুবই সুন্দর। তো আমি এখানে একটা ছবিও তুলছি প্লাস ভিডিও করছি। ছবি তোলা হয়েছে কিনা আমি জানি না, ভুলে গেছি, কিন্তু ভিডিওটা করছিলাম যাতে করে আমি এই ভিডিওতে মানে আমার যখন আমি ভিডিওটা আপলোড দিব তখন আমি এর মধ্যে ঢুকাতে পারি। আর এগুলো হচ্ছে যে একটা লাইব্রেরি টাইপ একটা জায়গা ক্রিয়েট করছে, সো এটারও ভিডিও করলাম একটু। আর এরপরে আমরা গেছিলাম কুডুসে, বাট ওখানে বার্থডে কর্নার শোনার জন্য ভিডিও করা হয় নাই। সো যাই হোক ফ্লাওয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত বাই বাই।